এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর বীরভূমের এক গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আলুন্দা পঞ্চায়েতের ধল্লা গ্রামের বাসিন্দা শেখ কামরুলের অকাল মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। পরিবারের দাবি, তালিকায় তার নামের পাশে বিবেচনাধীন মন্তব্য দেখার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন। পরিজনদের কথায় তালিকা প্রকাশের দিন থেকেই কামরুল অস্বাভাবিক উদ্বেগে ডুবে যান। তার আশঙ্কা ছিল ভবিষ্যতে নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরি হতে পারে এবং তাকে দেশ ছাড়তে বাধ্য করা হতে পারে। এই আশঙ্কা নিয়ে তিনি পরিবারের সদস্যদের কাছে একাধিকবার আতঙ্ক প্রকাশ করেন। কামরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। বৃদ্ধ অসুস্থ বাবা, মা, স্ত্রী এবং সন্তানের দায়িত্ব তাঁর উপরেই ছিল। মা জানজাহারা বিবির অভিযোগ, সংসারের ভবিষ্যৎ নিয়ে টানা দুশ্চিন্তার জেরেই ছেলের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। কয়েকদিন ধরে মাথা ব্যথায় ভুগছিলেন তিনি। রবিবার রাতে অবস্থার অবনতি হলে তাকে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে স্ট্রোকের আশঙ্কা করে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে স্থানান্তরের আগেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তালিকায় অনিশ্চয়তার ছাপ থাকায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কামরুল। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়াকে ঘিরে অযথা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যার ফলেই এই মৃত্যু। একই সঙ্গে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। যদিও এই অভিযোগের বিষয়ে বিরোধী পক্ষ বা নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমন ঘটনা কিছুই হয়নি। ধরো কালকে কাজ কাম করে আলছি, এসে ভাত খেলিয়ে রুটি খেয়েছিলিও, বাড়িতে তালা মারলিয়ে আর করলিয়ে দিয়ে বৌমা উঠেছে আমার দেখি হইলো এসে দেখো সেন যাচ্ছি তো সে বলছে মাথা থেকে হইলো সিওড়ে নিয়ে গেলাম হাসপাতালে ওরা লিখে দিলে বর্ধমানে চলে যাও। বর্ধমানে নিয়ে গেলাম আমাদেরকে, ওরা জবাব দিয়ে দিলি যে আমরা তাহলে বলছে তাহলে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। বললাম যে তাহলে কী করবো, তাহলে বলছি তোমরা নার্সিংহোম দেখো। নার্সিংহোম গেলাম, নার্সিংহোমে ছবি করলে সঙ্গে সঙ্গে বলছি তোমাদের আসল স্টক একবারে, তোমাদের বাঁচার বিরান স্টক, বাঁচার আশা নাই তোমাদের। টেনশনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ ভোটের টেনশনে, হ্যাঁ হ্যাঁ এইসব, হ্যাঁ না হ্যাঁ এইসবই আসেনি। হ্যাঁ ওই হ্যাঁ দেখেছে যে আবার কাজ কাম করেছে, ওদের টেনশন যে ইয়েছে। যিনি মারা গেছেন ওনার নাম কি? শেখ কামরুল। ওনার বয়স কত? ছোট ছোট দুটো বাচ্চা আছে। হ্যাঁ যিনি মারা গেছেন ওনার বয়স কত? 27 হবে না? হ্যাঁ 27 থেকে 28 হবে। হ্যাঁ এই যে এত কম বয়সে তিনি মারা গেলেন, তাই তাকে কার বলে মনে করছেন? হ্যাঁ সারা জন্য নির্বাচন কমিশন। হ্যাঁ ওরা ই করলে দিয়ে ওই খেয়েলো, টেনশন হয়ে গেল ওর যে এখানে হইলো, এখানে করছি, এবারে কবারই করবো আমি। কাগজ জমা দিয়ে আনছি, দিয়ে আবার দেখাইলো, আবার বলছি আবার তাহলে আমি আর কি করবো। ধর আমার টেনশন ধরে এলো একবারে, সবাই ভয় দেখাইছি যাই হবে ওই হবে। দিয়ে আপনার নাম? আমার নাম জানজাহারা বিবি। আপনি কে হন? আমি মা। হয়েছিল বলতে, আজকে সকালে আমরা হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনতে পাই যে আমাদের ধল্লা গ্রামের, আমাদের আলুন্দা অঞ্চলের ধল্লা গ্রামের 113 নম্বর বুথের শেখ কামরুল বলে একজন ছেলে মারা গেছে। মারা যাওয়ার কারণ আমরা এসে জানতে পারি, কাল থেকে কাজ করে আসার পর থেকে অতিরিক্ত টেনশন থাকার জন্য হসপিটাল নিয়ে যায় এবং হসপিটালে মারা যায় ব্রেন স্ট্রোক করার জন্য। তো ঘটনা হচ্ছে, ওকে ডেকেছিল বিডিও অফিসে, হিয়ারিংয়ে গেছিলো, কাগজপত্র জমা করে এসছে। তার বাবার 2002 সালে নাম আছে, নামের বিশেষ কোনো সমস্যাও নেই। তারপরেও কেন আজকে এইভাবে মানুষকে হয়রান করা হচ্ছে এবং মানুষের প্রাণগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে? নির্বাচন কমিশন কার কথাই করছে? উনি কি বিজেপির টার্গেট ফিল আপ করার জন্য এগুলো করছে? নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, আর কত মানুষের প্রাণ গেলে আপনি শান্ত হবেন? জুডিশিয়াল লিস্টে নাম এসছে তার, এটা 113 নম্বর বুথের 321 নম্বর সিরিয়ালে ওনার নাম ছিল। সে লিস্টও আমাদের কাছে আছে, আপনারা দেখে নিতে পারেন। সেই স্ট্যাম্পটা কালকে দেখার পর থেকে প্রচণ্ড টেনশনে পড়ে যায়। আশেপাশের কিছু লোক হয়তো কাউকে বলে যে এই ব্যাপার, বাংলাদেশ চলে যেতে হবে। সে বলে আমরা তো দীর্ঘদিন ভারতে আছি, আমরা ভারত ছেড়ে কেন যাবো? এই নিয়ে বলতে টেনশন করার জন্য আজকের সমস্যাটা। সমস্ত নথিপত্র দিয়ে এসছে। ওর বাবাটা হ্যান্ডিক্যাপ পড়ে আছে, সে তো একদম হ্যান্ডিক্যাপ, আপনারা দেখলেন সবাই।
ওর স্ত্রী আছে, দুটো ছোট ছোট বাচ্চা আছে। আজকে ফ্যামিলিটাকে কে দেখবে? ফ্যামিলির উপার্জন একমাত্র ওই ছেলেটা। কখন মারা গেছে? মারা গেছে ও তো ভোর দিকে মারা গেছে, মানে রাত্রে যখন অতিরিক্ত টেনশন করার জন্য রাত্রে প্রচন্ড মাথায় ব্যথা ওঠে, নিয়ে যায় ডাক্তার বলে ব্রেন স্ট্রোক করেছে। সিভিল হসপিটাল থেকে রেফার করার সময়টাও পায়নি নিয়ে যাওয়ার, হঠাৎ করে হসপিটালে মারা যায়। তাহলে দায়ী কাকে মনে করছেন? অবশ্যই দায়ী বিজেপি এবং বিজেপির কথায় পরিচালনকৃত নির্বাচন কমিশন। কত বয়স? ওনার বয়স 28 বছর। যেহেতু ওনার বাবা হ্যান্ডিক্যাপ, ওনার স্ত্রী এবং বাচ্চা মা আছে, টোটাল একমাত্র বাড়ির উপার্জনকারী ছেলে ছিল, সেই জন্য অতিরিক্ত টেনশন থাকার জন্য আজকে এই ঘটনা ঘটেছে। কি নাম তার? তার নাম হচ্ছে শেখ কামরুল, বাবার নাম হচ্ছে শেখ আব্বাস উদ্দিন। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে ধল্লা, আলুন্দা অঞ্চল, সিউড়ি 1 নম্বর ব্লক। কত নম্বর পার্ট? পার্ট নম্বর হচ্ছে 113। আপনার নাম? আমার নাম হচ্ছে আরিফ হোসেন বাপ্পা। আমি এখানকার লোকাল তৃণমূলে দেখাশোনা করি, প্লাস আমি সিউড়ি 1 নম্বর ব্লকের কর্মকর্তা।